আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, এই যে আমরা যে সকাল সকাল লাইন দিয়ে গিয়ে ভোটটা দেই, ভোটটা দিয়ে আমাদের কি লাভটা হয়? কোনো কি লাভ হয় ভোট দিয়ে? আমরা কেন এতটাই কষ্ট করতে যাই বলো তো এই দেশের জন্য? এই যাদেরকে ভোট দেই তাদেরকে জেতানোর জন্য যে আমরা এতটা কষ্ট করি, আমাদের কি বাড়িতে এসে কি মিষ্টি খাইয়ে যায় যে তোমরা একটু মিষ্টি মুখ করো, আমরা তো জিতেছি, তোমরা ভোট দিয়েছো? আমাদের তো সেটা করেই না। বেকার বেকার আমাদের ঘাম, শরীরের ঘাম ঝরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তারপরে লাইন দিয়ে ভোটটা দিতে হয়। সংসারের কাজ, বাচ্চা কাচ্চা ফেলে রেখে তারপরে চলে যাও ভোট দিতে। আমাদের কোনো ফায়দা নেই ভোট দিয়ে, তারপরেও আমরা ভোট দিতে যাই, জেতাতে যাই যে কোনো একজনকে। আর তারা জেতার পরে তারা কি করে? আমাদেরকে দেখেই না, আমাদেরকে কেয়ারও করে না। ঠিক আছে বন্ধুরা, শুধু আমরা কষ্ট করে ভোটটা দিতে যাই। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজ কর্ম সেরে সকাল সকাল চলে যাও, ভোটটা দাও, ভোটটা দাও। এবার তোমাদেরকে বলছি একটা কথা, এই যে ভোট দিতে যাচ্ছ না, ভোট দিয়ে যাকে জেতাবে তাদের থেকে আশা রাখবে যেন গ্যাসটা যেন আমরা রান্না করতে পারি। ওই যে বুক করার 40 দিনের পরে গ্যাস পাবো, তার আগে আমরা গ্যাস পাবো না। 40 দিন বাদে বুক হবে গ্যাসটা যেন আমরা পাই রান্না করার জন্য। রান্না করতে আমাদের মহিলাদের খুব কষ্ট হয় গ্যাসের জন্য। ভোট দিয়ে জেতাচ্ছ, যাই করছো, এই যে মহিলাদের কষ্ট কিন্তু পুরুষরা বুঝবে না। মহিলারা কত কষ্ট করে রান্না করে জানো তো, অনেকটা কষ্ট হয়। সেই জন্য বলছি, ভোটটা দিয়ে যখন জেতাচ্ছ যাকে হোক, সেই জিতলে যেন গ্যাসটা অ্যাভেলেবেল করে দেয়। ঠিক আছে, এটাই বলে রাখবে, যখন ভোট দিতে যাবে সেখানে বলে দেবে। দিদিকে জেতাও আর দাদাকে জেতাও, যাকেই জেতাও না কেন, গ্যাসটা যেন অ্যাভেলেবেল করে দেয়। আর তেলের দামটা যেন কমিয়ে দেয়। আমাদের তেল ছাড়া আমরা রান্না করতে পারি না। আমাদের তেল লাগে বেশি মেয়েদের রান্না করতে। তেল, আলু, পেঁয়াজের দামটা একেবারে কমিয়ে দিতে বলবে। এগুলো রান্নার কাজে লাগে।